বাংলায় জঙ্গি নিয়ে তোলপাড় মিডিয়া, বিরোধীরা আক্রমণ করছে তৃণমূল সরকারকে। চাঁচাছোলা আক্রমণ, এবার পাল্টা আক্রমণ করলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে কি বলেছেন? বিজেপিকে ধুয়ে রেখে দিয়েছেন, গদি মিডিয়াকে ধুয়ে রেখে দিয়েছেন। শুনুন, ব্যাপক শেয়ার করুন। জমানায় ঘটেছে, এখনো অন্য রাজ্যে জঙ্গি গতিবিধি বা ইত্যাদি ঘটছে, ফলে বাংলার দিকে আঙুল তোলা, এরা মিথ্যা বলছেন, এরা ভুলিয়ে দিচ্ছেন, ভুলে গেছেন। আপনারা গণমাধ্যম, আপনারা বিরোধীরা যা বলছে সেটাই। এর বেলা আপনাদের আর্কাইভের ছবি বেরোয় না, এর বেলা আপনাদের লাইব্রেরি কাজ করে না। বিরোধীরা কেউ বলল যে এখন জঙ্গি ধরা পড়ছে, আরে এখন তো পুলিশ যৌথ উদ্যোগ বা কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ তারা গিয়ে ধরছে। মার্কিন তথ্য কেন্দ্রের সামনে তো সকালবেলা এসে রক্তারক্তি কাণ্ড, গুলিবর্ষণ, হামলা হয়ে গেছিল। তখন কোথায় ছিলেন? যখন আরডিএক্স ব্লাস্ট হয়ে গেল বউবাজারে, তখন কোথায় ছিলেন? যখন বরানগর থেকে ধরবার, এরকম অনেক ঘটনা রয়েছে। এবং কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী লোকসভা বা রাজ্যসভা সংসদে প্লেস করে বলেছেন স্টেটমেন্ট যে 14টা রাজ্যে জঙ্গিদের গতিবিধি নজরা পড়েছে। 14টা রাজ্য, তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যও আছে। এবার বাংলার সমস্যা হচ্ছে, বাংলা, পশ্চিমবঙ্গ বাংলাদেশের লাগোয়া, বর্ডারটা অমিত শাহের বিএসএফ দেখে, তো বিএসএফ ফেল করছে, বাংলাদেশ সীমান্ত থেকে লোক ঢুকছে, সেটা কে ঠেকাতে যাবে? আগের দিন যে ধরা পড়লো সেটা হচ্ছে দিল্লি থেকে পাসপোর্ট করে এসে হাজির হয়েছে। তো ফলে বাংলার দিকে আঙুল তুলে যারা বলছে সিপিএম বিজেপি, তো তারা এটা খেয়াল রাখুক সিপিএম জমানায় এখানে কি কি কাণ্ড ঘটে গেছে। মার্কিন তথ্য কেন্দ্রে হামলা অতীতে কখনো ঘটেনি, সিপিএম ঘটিয়েছে। বউবাজারে বিস্ফোরণ, লাইটার্সের কাছে, বাংলার অল টাইম মানে ভয়ানকতম বৃহত্তম বিস্ফোরণ সিপিএম জমানায় ঘটেছে। এখন বিরোধীদের বলতে লজ্জা করছে না? দেশের কতগুলো জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। পুলওয়ামা কি হয়েছিল? পুলওয়ামা কি হয়েছিল? নরেন্দ্র মোদী পার্টি ভুলে যাবে নাকি? পুলওয়ামা কি হয়েছিল অমিত শাহ পার্টি ভুলে যাবে নাকি? ফলে বাংলাকে টার্গেট করে মিথ্যা কথা বলা হচ্ছে। এটা নিশ্চিতভাবে খুব কঠোর এবং কড়াভাবে গোটা বিষয়টা দেখা হচ্ছে, কিন্তু সেটা শুধু বাংলার সমস্যা নয়। আগের দিন যে ধরা পড়েছিল দেখেছেন, দিল্লি থেকে পাসপোর্ট আর এইসব কাজকর্মগুলো করে এসছে, তো অন্য রাজ্য থেকেও করে আসছে। এই সমস্যাটা, এই যে দুষ্ট চক্রগুলো, এটা শুধুমাত্র বাংলার বিষয় নয়, এটা সব জায়গায় ছড়িয়ে, কিছু খারাপ লোক, খারাপ চক্র, এগুলো এই নেটওয়ার্কগুলো ছড়িয়ে থাকে এবং এগুলো যুগ যুগ ধরে হয়েছে, এটা নয়। আগেও জাল পাসপোর্ট ধরা পড়েছে, আর এখন দিনকালের সঙ্গে সঙ্গে পাসপোর্ট, আধার কার্ড, নানা রকম সব জিনিসপত্র রয়েছে। আগে দেখুন সাইবার ক্রাইম কোনোদিন শোনা গেছে? যায়নি, কারণ সাইবার সিস্টেমটাই ছিল না, তাই কালের নিয়মে এসছে, তাই সাইবার ক্রাইম এসে বসেছে। পুলিশ দেখছে, প্রশাসন দেখছে, যে জায়গাগুলো আরো কড়া নজরদারি, সেগুলোর ব্যবস্থা হচ্ছে। বিরোধীরা শাসক দলের প্রতি আঙুল তুলছে যে স্থানীয় জনপ্রতিনিধি তারা যদি শংসাপত্র না দিতেন, তাহলে আধার কার্ড, ভোটার কার্ড বাইরে থেকে এসে করাচ্ছে না। এটা খুব সমস্যা। তার কারণ হচ্ছে, বাইরে থেকে আসছে কি করে, সেই প্রশ্নটা তো প্রথম উত্তর দিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্টহীন কোনো ব্যক্তি বাংলায় এলেন কি করে, তারপর তো বাংলা সরকারকে প্রশ্ন করবেন। তো বাংলায় এলেন কি করে? তাহলে নয় বাংলাদেশ সীমানা দিয়ে আসছে, নয় ভারতবর্ষের অন্য রাজ্য দিয়ে আসছে। তো তাহলে বাংলায় এসে অভিযোগের আঙুলটা তুলছেন কেন? বাংলায় আসার পর এত বড় রাজ্য, জনবহুল রাজ্য, যদি কোনো এলাকায় বা ভিড়ের মধ্যে মিশে গিয়ে আমি অমুকের আত্মীয়, এইভাবে তো অনেক সময় জনপ্রতিনিধিদের কনফিউজ করে দেওয়া হয়। প্রশ্নটা হচ্ছে, নথিপত্রহীন অবৈধ ব্যক্তি বাংলায় ঢুকছে কি করে, তার দায়িত্বটা কি করে বাংলার হবে? সীমান্ত দিয়ে ঢুকলে বিএসএফ এবং সেন্ট্রাল এজেন্সি, অন্য রাজ্য দিয়ে ঢুকলে সেন্ট্রাল আইবি। তো কেন্দ্রীয় সরকার বা অন্য রাজ্যের এজেন্সিগুলো দায়িত্ব পালন না করে শুধু বাংলাকে বলা হচ্ছে কেন? ধরা যাক একটা নথিপত্রহীন লোক, প্রশ্ন হচ্ছে কেন এটা হলো। আমার প্রশ্ন তার আগের এক ধাপ আগে, সেই লোকটা বাংলা অব্দি পৌঁছলো কি করে? সীমান্ত পাহারা দায়িত্ব তো আপনাদের,
সেই লোকটা বাংলা অব্দি পৌঁছলো কি করে, এটা তো আপনাকে আগে বলতে হবে। ফলে এগুলো একদম ভেগ অ্যালিগেশন। সতর্কতা সিস্টেমের সব জায়গাতেই সতর্কতা দরকার, এটা ব্লেম গেমের ব্যাপার নয়। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ জমি পাওয়া যাচ্ছে না, রাজ্য সরকার জমি দিচ্ছে। হাস্যকর কথাবার্তা। দেশ আইন করে, ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার আইন করে সীমান্ত থেকে আগে 15 কিলোমিটার অব্দি ছিল বিএসএফ এর এখতিয়ার, এখন সেটা বাড়িয়ে 50 কিলোমিটার করে নিয়েছে। তার বেলা অসুবিধা হলো না, আর যখন সেটা রুখতে পারছে না তখন হচ্ছে জমি পাচ্ছে না কাঁটাতারের। এই কাঁটাতারের গোটা ফেলিওর, সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা, গোটাটার দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের, স্বরাষ্ট্র দপ্তরের। তারা এলাকা বাড়িয়ে নিচ্ছে, কিন্তু যে এলাকাটা তাদের কাছে আছে সেইটা সুরক্ষিত রাখছে না। এটা কি করে হতে পারে? গাজওয়ারি করে আইন, সীমান্ত থেকে 15 কিলোমিটার অব্দি ছিল বিএসএফ এর, 50 কিলোমিটার অব্দি বিএসএফ এর। তো তুমি তোমার আগে তুমি বর্ডার লাইনটা সুরক্ষিত রাখো, তখন তো এই কথা বলনি যে বর্ডারের জমি পাচ্ছি না, তখন হচ্ছে বর্ডার আমাদের ভেতরের 50 কিলোমিটার অব্দি আমাদের। তাহলে এখন এই নাটকগুলো হচ্ছে কেন যে কাঁটাতারের অমুক হয়নি তমুক হয়নি? কে বারণ করেছে? রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে ওরা কাজ শেষ করুক, ওরা ফেল করছে। এমনকি যে এলাকায় কাঁটাতার আছে, গেট আছে, সেখান দিয়েই বা ঢুকছে কি করে? তার মানে বিএসএফ এর ফেলিওর। যেখানে কাঁটাতার আছে, গেট আছে, সেখান দিয়ে ফিরছে কি করে, ঢুকছে কি করে? যে নদীপথগুলো রয়েছে, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেগুলো কি করে বহিরাগতরা ব্যবহার করছে? ওগুলো তো সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রীয় এজেন্সিগুলো। তো তার সেই নদীপথ কি করে ব্যবহার করছে বহিরাগতরা বা জঙ্গিরা বা খারাপ লোকেরা? সেগুলো তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। বিজেপির আরেকটা অভিযোগ যে আমাদের রাজ্যে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন মাদ্রাসা গজিয়ে উঠছে। দেখুন, এটা ধর্ম নিয়ে একেবারে, ওদের অ্যাঙ্গেলটা একেবারে ধর্ম নিয়ে। আপনি দেখেছেন এর মধ্যেও এমন কিছু কিছু অপরাধ হয়েছে এই ধর্মীয় ভেদাভেদের, তাতে তদন্তের পর দেখা যাচ্ছে সেখানে কিন্তু হিন্দুদের মধ্যে থেকেও আপত্তিকর কাজের অভিযোগ এসছে। তো সুতরাং কোনো খারাপ কাজ মানেই একটা নির্দিষ্ট ধর্মের দিকে দাগিয়ে দেয়া, বিজেপির এই খেলাটা আরো ভেদাভেদ বা এই সমস্যা ডেকে আনছে। আমাদের বক্তব্য, সব ধর্মকে আমরা সম্মান করি, কাজের ভালো আর কাজের খারাপ। খারাপ কাজ যে ধর্মে কেউ করে থাকে, খারাপ কাজটা খারাপ হিসেবে বিবেচিত, ওটা ধর্ম দিয়ে বিচার করে কি হবে? জঙ্গিরা হচ্ছে যে নদীপথগুলোকে বেছে নিচ্ছে, বাংলাদেশ এবং ভারত। আমরা বলছি তো, আমরা তো বারবার বলছি যে এই যে আন্তর্জাতিক যে সীমাগুলো বাংলাদেশের সঙ্গে এতগুলো নদীপথ রয়েছে, এই সীমান্তগুলো তো কেন্দ্রীয় সরকারের পাহারা দেওয়ার দায়িত্ব। তো কেন্দ্রীয় সরকার সড়ক পথ হোক, স্থলপথ হোক, বা নদীপথ হোক, বা আকাশপথ হোক, এটা তো রাজ্য পুলিশের দায়িত্বে পড়ে না। এটা তো পুরোদস্তুর কেন্দ্রীয় সরকারের সীমা পাহারা দেওয়ার কথা। তাহলে কেন তারা ফেল করছে? তারা দেখুক, দরকার হলে রাজ্যের কাছে সহযোগিতা চাক। তারা বলছে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার, তারা এলাকা বাড়িয়ে নিতে চাইছে রাজনৈতিক দাদাগিরির জন্য, কিন্তু আসল বর্ডার লাইনটাকে সুরক্ষিত রাখতে পারছে না অমিত শাহ বিএসএফ। বলছি যে সিবিআই এর উপর অনাস্থা, সেই অনাস্থা চার্জিকার কারণে নির্যাতিতার বাবা মা অনাস্থা রাখেন। এখন ঠাকুরগাছে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা সিবিআই তদন্ত অনাস্থা রেখে তিনি হাইকোর্টে যাচ্ছেন। এই যে বিজেপি এখন সিবিআই, তাদের ব্যাপার ভোটের আগে তো এই সিবিআই এই সমস্ত এজেন্সিগুলোকেই বিজেপি দেখাতো, এবার ওর বাড়ি যাবে, এবার তার বাড়ি যাবে, এবার অমুক হবে। আরজি করের ঘটনার পর 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরে নিয়েছিল এই ধর্ষণ এবং খুনে। তারপরেও বলা হয়েছে